সকালের দৃশ্যটা দেখতে খুব সুন্দর না? সকালে কত পাখি উড়ে আর সূর্য উঠে, সময়টা ভীষণ সুন্দর লাগে আমার কাছে। তো এই দেখো বাড়ি পুরা নিরাল, সবাই ঘুমা, তো আমি উঠলাম এখন, কারণ মেয়ে তো সকাল সকাল উঠে, তখন আমার তো উঠতেই লাগবো। আর এই দেখো রান্নাঘরের দরজা এখন খুলতাছি, কারণ শুরু হইলো সকাল থেকে, দরজা করে রাত্রে বন্ধ, সারাদিন স্টোর। মেয়ে যতটুক টাইমে ঘুমা অতটুক টাইমের মধ্যে পারি না ঘরের সব কাজ করে রাখতাম, কারণ উঠানোর পরে বোন আমি নিয়ে দুজনে, একজনে আটকা পড়ে আরেকজন কাজ করে, যেহেতু মাও ঘরে একটু বয়স্ক লোক, অসুস্থ মানুষ, তার লিগে খুব ভোরবেলা উঠতে ইচ্ছা করে, কিন্তু সারাদিন তার ঘুমাই না, তো তার লিগে শরীরটা ভীষণ টায়ার্ড লাগে। তো ভোরবেলা উঠতে গেলে একদিকে কাজের অনেকটা সেভ হোক, আমি ভালো করে আমার কাজেও যাইতে পারি, আর উঠতে পারি না, এর লিগেই সারাদিন কাজে লাগে। এটা ভালোভাবে গুছাইনি। আর দেখো না ঘরের মধ্যে চারিদিকে বালিশে ঘেরা, কারণ আমরা যেহেতু কাঠের ঘর, এটা টিনের ঘর, কাঠের দেওয়া পালা থাকে। মোবাইল মুখে একদম বাজে, রাখো এটা, রাখো। এই দেখো খালি পাপা পাপা পাপা, রাখো, আমি রেডি করছি তোমার জন্য, দাঁড়াও বিছানা গুছাইছি, এখন নিতাম না তো রেডি। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো। তো আজকে হলো বুধবার, আজকে অনেক দিন পরে এটা ঘুরতে 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 আজকে আইসে পোলিও ডেটটা, তো জানি না কি হইব, যদি কমপ্লিট হয় তাহলে তো তোমার সঙ্গে শেয়ার করবই। গত বুধবারে গেলাম বন্ধ, এর আগে গেলাম, ওর শরীর ভালো আসলো না, জ্বর আর সর্দি কাশি, তার লিগে তো এটা ঘুরতে আসে। এখন 9 মাসের তো হয়ে যেতেছে, 11 মাসের মধ্যে, জানি না। তো সকালবেলা উঠছি তো ভোর 5টায়, তো ওই সময় থেকে উঠলে এখন পর্যন্ত কাজ পুরো কমপ্লিট, কিন্তু শরীরটা তো একদম মানে কি কমু, ক্লান্ত হয়ে থাকে, তার লিগা। তো এখন জল আইছে না, তো আগে বিছানা গুছাইলাম, মেয়েরে বোনের কাছে মেয়েরে খাওয়াই সারলাম। আর আজকে তাই নিয়ে কত বড় বিপদের মুখ থেকে পড়ছে। এই দেখো বিছানার মধ্যে তাই রে মানে বাইন্দা গেছি না, তাই দিয়ার সামনে, আর তাই দিয়ে একটু সরছে, তাই নিয়ে মশারির মধ্যে ঝুল্লা দিছে, বুঝছো, অল্পতে মাখা মাখা একটু বাঁচাইছে, তাইলে তো আজকে শেষ আমার। এই সোবার চিপার মধ্যে মাথা দিতে পারে। আর এখন খেলতো, এখন এই দেখো কিতা করে, এখন একটা দুইটা দাঁত উঠতেছে না, খালি কামড় দিতে রাত্রি শুলা। তে আমি তো মুখ দিচ্ছি না, এখন স্নানও করছি না, চলো। আর এই দেখো মেয়ে ওষুধের প্যাকেট কেমনে রাখছে, এই দেখো কি আরে হাত নাড়াইতেছে, মানে এটা খুঁড়তে। এখানে মারও চা খাওয়া শেষ, তাই নকাইতেছে। আর এই দেখো আমার মেয়ের সেফটি টুপিটা, এখন খেলবো, আমি একটু স্নানে যাবো, ঘরটাতে গুছানো, এই মশারিটা না থাকলে আজকে বিপদ আসতো আমার। কিতা খেলো, মুড়ি লাগবো, মুড়ি খাইবা? এই দেখো এখানে মামামের খাবার বসাইছে, আর এখানে এই ভাজা বসাইছে বনে, তো একটু লাগা দিতেছি। তো টাইম হয়ে যাইতেছে, আমরা এখন জামুগা, মামামরা একটু খাওয়াই লই, কারণ স্নান টান করে আনছি, বাচ্চারা না খাওয়াইলে নিয়ে যেতে পারতাম না, তো আমরা একটু খাইয়া যাবো, আইতে তো একটু দিয়ে দিব, আয়া সেরে সত্যি একটু কেনামেনা করবো। তখনই আরেকটা গেছে আজকে, দেখাই, এই দেখো এই তেলের বোতলের যে মুখাটা, এটা খুললা গেছে, তো খুললা। আমরা এখন আইসি মেয়েরে পোলিও দিয়ে, আজকে 4টা টিকা দিছে, ভীষণ কষ্ট পাইছি, আমারও ভীষণ খারাপ লাগছে, তো এখন ঘুমাই দিছে। আর এই ভাগে আমি কাপড় টাপড়টা এনে ঘরটা বাস করতেছি, গাড়ির থেকে মা বাড়ি যাইতেছি। দেখো রাস্তাটা কত নিরাল, এখন বাজতেছে 9:15 মতন। তো মেয়ের লিগে একটা আলমন্ডের প্যাকেট নিলাম, মার লিগে একটা রুটি নিলাম। তো প্রত্যেক দিনই হাতের মধ্যে একটা না একটা পুতলা থাকে, এটা আমার অভ্যাস, যতক্ষণ আমার হাতে টাকা থাকবো অন্ধকার, কারণ লাইটটার জানি কি হয়েছে। তো এখানে বোনের চা বসাইছে কেটলির মধ্যে, কারেন্ট আছে অথচ লাইট নাই, লাইটের যে লাইট এটা নষ্ট হয়ে গেছে। আর বারান্দার মধ্যে তো আছে, বারান্দার লাইট আছে। মাম্মাম এখানে বসে আছে, মাম্মা আমার মেয়ে, আমি দোকান থেকে এসে পড়লাম, আর মা লিগে এখানে চা আনছি, পটলটা নিয়ে খাও, আর আমি একটু মুড়ি নিমু এখন খাইতে, তো মুড়ি আর ভাত, তাই না? এই দেখো মুড়ি,
আর এখানে চা। তো ফ্রেন্ডস মানির কুলে থেকে লাভ দিয়ে বসে আমার কুলে। তো তাই ঘুমাইতে গেছে বনে নিয়া, তাই না ঘুমাইতো না, আমার কুলে আইসে। তো আমি এখন রান্নাটা করছি, বনে ভাত নামাইছে, আমি নামাইছি সোয়াবিন তরকারি। অন্ধকারের মধ্যে আজকে রান্না করছি, কালকে যদি ব্যবস্থা করতে পারি। একটু ভয় লাগে কি তার লিগা, তো প্লাকের একটু সমস্যা। তো এখন তাহলে ঘুম পাড়ামো, আর একটু পরে আমরা সবাই খেয়ালামো, আর 10:30 বাজে।